গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটি ফার্স্ট ভিডিও। সব সমস্যাকে সম্মুখীন হয়েই এগিয়ে যাওয়াকেই বলে ট্রাভেল। সেই ট্রাভেল করে বড় হওয়াকেই বলে সাকসেস। সেই সাকসেসটা আমরা করে দেখাবো। তোমাদের মাধ্যমেই হবে। তোমরা যদি সাহায্য না করো তাহলে কিন্তু হবে না। তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার এন্ড বেল আইকন প্রেস অবশ্যই করতে হবে, কারণ এইসব সম্বন্ধিত ভিডিও পেতে থাকার জন্য। সো আজকে আমাদের ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেলের ফার্স্ট যে লেসনটা হবে সেটা সম্বন্ধিত হচ্ছে সিলেবল। সিলেবল কি জিনিস? হোয়াট ইজ আ সিলেবল? সিলেবল হচ্ছে ওয়ার্ডের, দেখতে পাচ্ছ, সিলেবল ওয়ার্ডের যতটুকু অংশ, মানে ওয়ার্ড মানে কতগুলি অ্যালফাবেট নিয়ে একটা ওয়ার্ড হয় না? যেমন এ থেকে জেড অব্দি এগুলো অ্যালফাবেট, এগুলো নিয়ে কিছু কিছু ওয়ার্ড হয়, যেমন ডগ, ক্যাট, টেবিল, চেয়ার, ফ্যান, এলিফ্যান্ট, এসব যাই বলো, যত কিছু বলো ওয়ার্ড সব কিছু। এবং কতগুলো ওয়ার্ড নিয়ে কিন্তু একটা সেন্টেন্স হয়। সেই সেন্টেন্স না কিন্তু, যেমন কত বড় বড় সেন্টেন্স হয়, সেই সেন্টেন্স না, এটা হচ্ছে ওয়ার্ড। যেমন কিছু কিছু অ্যালফাবেট নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়, যখন একটা মানে প্রকাশ করে ওয়ার্ড হয়। সেই ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে, ঠিক আছে? এবং এই সিলেবল কত প্রকার এখানে লিখে দিয়েছি কষ্ট করে। সিলেবল কত প্রকার? সিলেবল 4 প্রকার: মোনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। সিলেবল 4 প্রকার: মোনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। এবং যেমন দেখতে পাচ্ছ তোমরা, যে সিলেবল একবারে উচ্চারিত হয়, তোমরা বুঝতে পেরে গেছো চারটি কি কি। যে সিলেবল একবারে উচ্চারিত হয় তাকে বলে মোনোসিলেবল। যেমন ডগ, ক্যাট, ডগ, ক্যাট, দেখতে পাচ্ছ এখানে ডগ, ক্যাট একবারে উচ্চারিত হতে পারে, এটা হচ্ছে মোনোসিলেবল। এবং 2 বার উচ্চারিত হয়, যেমন এলি প্লাস ফ্যান্ট, কি হচ্ছে? এলিফ্যান্ট। এলি প্লাস ফ্যান্ট আমার হয় ই এল ই, এলি ই এইচ এ এন টি, এলিফ্যান্ট। এলি প্লাস ফ্যান্ট হচ্ছে আমার এলিফ্যান্ট। তাহলে এটা আমার কয়বার উচ্চারিত হলো? 2 বার উচ্চারিত হলো, তাই আমি এটাকে বলবো ডাইসিলেবল। এবং ট্রাইসিলেবল যেটা আছে আমার 3 বারে উচ্চারিত হবে, যেমন টুমরো, টিও প্লাস টু এমও মো প্লাস আর আর ও ডব্লিউ, টুমরো। দেখতে পাচ্ছ এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছি টিও প্লাস এমও প্লাস আর আর ও ডব্লিউ, টুমরো। 3 বারে উচ্চারিত হচ্ছে কিনা সবাই কমেন্ট করবে। 3 বারে উচ্চারিত হচ্ছে কিনা সবাই কমেন্ট করবে। টুমরো, এখানে কি হবে? টি ও এম ও আর আর ও ডব্লিউ, টুমরো। 3 বার উচ্চারিত হয়েছে? অবশ্যই হয়েছে, তার জন্যই এটা ট্রাইসিলেবল। টুমরো 3 বার উচ্চারিত হয়েছে। এবং যেটা আছে আমাদের পলিসিলেবল, এটা কিন্তু বলা যাবে না যে 4 বারে উচ্চারিত হয়। এটা 4 বারে উচ্চারিত হয় বলা যাবে না, 3-এর বেশি বারে উচ্চারিত হয়। কি বলবে? 3-এর বেশি বারে উচ্চারিত হয় না, 3-এর বেশি বারে উচ্চারিত হয়, তাকে আমরা পলিসিলেবল বলবো। 4 বার বলা যাবে না, 4 বার বললে সেটা ভুল। 3-এর বেশি বার উচ্চারিত হয়, 5 বার হতে পারে, 6 বার হতে পারে, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, যতবার ইচ্ছা। 3-এর বেশি বারে উচ্চারিত হবে, ঠিক আছে? তাকে আমরা বলবো পলিসিলেবল। যেমন দেখতে পাচ্ছ আমি করে দিচ্ছি ইউ প্লাস এন আই প্লাস ভিইআর প্লাস এস আই টি ওয়াই, ইউনিভার্সিটি। কি হচ্ছে? ইউ এন আই প্লাস ভার প্লাস সিটি, 4টে আছে, এখানে 4টে আছে, দেখে নাও। এটাকে বলবো আমরা পলিসিলেবল। ইউনিভার্সিটি 4 ভাগে ভাগ করা যায়, মানে 4 বারে উচ্চারণ করা যায়। যেমন সিলেবল মানে তোমরা জাস্ট একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে উচ্চারণ করবে। যেমন অনেকে দেখবে ছোট বাচ্চারা হয় যারা ঠিক মতো ওয়ার্ড উচ্চারণ করতে পারে না, তাই তাদের স্যাররা বলে যে এই ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করো। এই ভেঙে ভেঙে উচ্চারণ করাকেই এক কথায় সিলেবল বলে। যেমন এখানে লেখা রয়েছে ইউনিভার্সিটি, এভাবে উচ্চারণ করাকেই সিলেবল বলে। তো আশা করি আজকের সিলেবল যে চ্যাপ্টারটা রয়েছে, সিলেবল চ্যাপ্টারটা রয়েছে, তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আজকের প্রথম ভিডিওতে এটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।